নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন জেলায় জেলায় বৃষ্টিপাত এবং সতর্কতা রয়েছে। কোন কোন জেলায় এই সতর্কতা রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। লাগাতার তুমুল বর্ষণ এবং ঝড়ো হাওয়া বিপর্যস্ত দেশের পশ্চিম প্রান্তের আরব সাগর লাগোয়া একাধিক রাজ্য গোয়া, কোঙ্কণ, মহারাষ্ট্র, কর্ণাটক প্রবল বৃষ্টি পেয়ে চলছে। পশ্চিমঘাট পর্বতমালার সমুদ্র দিকের মুখ করে থাকা অংশ আগামী আরও 48 ঘন্টা এভাবেই লাগাতার দুর্যোগের কবলে পড়বে। ঠিক সেই আরব সাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এবার নতুন পূর্বাভাস দিচ্ছে বিশ্বের একাধিক আবহাওয়া গবেষণা মডেল। গতকাল পর্যন্ত জিএফএস সহ 5টি আন্তর্জাতিক মডেল দেশের দুই প্রান্তে জোড়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছিল, কিন্তু মধ্যরাতের পর দুটি মার্কিন এবং একটি জার্মান আবহাওয়া মডেল দাবি করছে ঘূর্ণিঝড় দানা বাঁধার আগেই যেভাবে লাগাতার তোলপাড় করা বৃষ্টিতে তার অভ্যন্তরীণ শক্তিক্ষয় হচ্ছে, তাতে আরব সাগরে আলাদা করে আর ঘূর্ণিঝড় হবে না খুব সম্ভবত। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নামকরণ প্রক্রিয়া অনুযায়ী শ্রীলঙ্কার দেয়ার নাম শক্তি আরব সাগরের এই সিস্টেমে ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে। ঠিক এবার নতুন করে সবার শিফট হয়েছে বঙ্গোপসাগরের সিস্টেমের দিকে। পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে 28শে মে শক্তিশালী নিম্নচাপ 30-এর মধ্যে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। আগাম প্রবল বর্ষণ হতে থাকলে সিস্টেম ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে, কিন্তু বঙ্গোপসাগরের সিস্টেম আজ 25 তারিখেও দেশের পূর্ব দিকের কোনো উপকূলে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত ঘটায়নি। অর্থাৎ চক্রবত এই সিস্টেম থেকেই কোনো কিছুই এখনও পর্যন্ত স্থলভাগ দিকে এগিয়ে আসেনি। অর্থাৎ এক জায়গায় থিতু হয়ে শক্তি সঞ্চয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের এই সিস্টেমটির মধ্যে। বিভিন্ন মডেল এখনও পর্যন্ত যা জানাচ্ছে তাতে 27 তারিখ থেকে এটি শক্তি সঞ্চয় করবে, 28 এবং 29 তারিখ শক্তি বৃদ্ধি করবে। ফরমেশন সম্পূর্ণ হলে প্রাথমিকভাবে এটি উত্তর উত্তর পশ্চিম অর্থাৎ উড়িষ্যার ভদ্রকের দিকে এগোবে। এরপর গতিপথ একাধিকবার পরিবর্তন করে এটি শেষ পর্যন্ত বাংলাদেশের মংলা এবং খেপুপাড়ার দিকে যাবে, সেখানেই স্থলভাগে আছড়ে পড়তে পারে। এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবারকে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের আকার নিলে এটির নাম হতে পারে শক্তি। এই ঘূর্ণিঝড় হলে কি কি ক্ষতি হতে পারে? দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 28 থেকে 30 তারিখের মধ্যে উত্তাল সমুদ্র এবং জলোচ্ছ্বাস হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং ঝাড়গ্রামে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কখনো কখনো অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে এই সমস্ত জেলাগুলির জন্য। দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় 50 থেকে 70 এবং কোনো কোনো সময় 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাব্য রয়েছে। দক্ষিণবঙ্গের তালিকাভুক্ত বাকি জেলা 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মৌসুমী বায়ু এবং ট্রপিক্যাল সিস্টেমের জোড়া ফলায় উইন্ড শেয়ারে তারতম্যের জন্য আঞ্চলিকভাবে মিনি টর্নেডোর মতো ঝাপটা বা ওয়াটার স্পাউট হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় নিচু জায়গায় জলমগ্ন পরিস্থিতি হতে পারে, নদী প্লাবন হতে পারে, কাঁচা দুর্বল বাঁধের ক্ষতি হতে পারে। হাইলাইট অঞ্চল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা। এই হলো আবার আজ গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।